সবাইকে জুমা মোবারক। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এখন আমি যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। এখন আমি তো আছি গ্রামে। আমার আঙ্গুলের সোজা বরাবর কিন্তু একটাই মসজিদ, আমাদের চর জুড়ে কিন্তু শুধু এই একটাই মসজিদ আছে। এছাড়া কিন্তু আমাদের এই চরের মধ্যে আর কোনো মসজিদ নাই। তো ওই মসজিদেই নামাজ পড়তে যেতে হবে, এছাড়া কোনো আর ওয়ে নাই আমাদের এখানে। তো চলেন এখন দ্রুত মসজিদে যাওয়া যাক। আমার বাসা থেকে কিন্তু মসজিদটা তেমন একটা দূরে না, 5 থেকে 8 মিনিট হাঁটলেই কিন্তু মসজিদে আসা যায়। তো আমি কিন্তু মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো মসজিদের সামনের ভিউটা কিন্তু পুরো জোস লেভেলের। আমি কিন্তু মোটামুটি সবার আগে আসার চেষ্টা করছি, তারপরও যতটুকু পারছি ততটুকু আগে আসছি, এবং অনেকে আসতে আছে এবং অনেকে উজু করতে আছে, এবং অনেকে কিন্তু মসজিদের ভিতরে অলরেডি ঢুকে সুন্নত নামাজ পড়া শুরু করে দিয়েছে। আমি এখন ঢুকবো, এবং আমাদের এই মসজিদের সাথে যার একটা ঘর আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে মাদ্রাসা। আমাদের গ্রাম জুড়ে কিন্তু শুধু এই একটাই মাদ্রাসা এবং একটাই মসজিদ, এছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় মসজিদ বা মাদ্রাসা নাই। আমাদের গ্রামে কিন্তু ভালো করে পড়াশোনা করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নাই। কেউ যদি ভালো করে পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু গ্রামের বাইরে শহরে গিয়ে হচ্ছে পড়াশোনা করতে হয়। যাই হোক, আমরা এইমাত্র কিন্তু সবাই নামাজ কমপ্লিট করলাম, এবং নামাজ শেষে কিন্তু আমাদেরকে কিছু মিষ্টি দেবে, তো সেগুলো এখন নিতে হবে। তো কলা পাতায় করে আমাদের গ্রামে এটাকে নাস্তা বলি, শহরে তো অন্য কিছু দেয়, মিষ্টি দেয়, আবার অনেক কিছুই দেয়। আমাদের গ্রামেও তো অনেক কিছু, অনেকে বিস্কুট দেয়, অনেকে খুরমা দেয়, এবং অনেকে জিলাপি দেয়, এবং অনেকে এই নাস্তাটা দেয়। তো এটা আমাকে এখন নিতে হবে, অনেক কষ্টে কিন্তু পাতাটা নিছি, এবং আমি এখন নাস্তা এবং বিস্কুট নিয়ে রওনা দেবো বাসার উদ্দেশ্যে। অলরেডি কিন্তু আমি নাস্তা পেয়ে গেছি, তো এখন একটা বিস্কুট নেব এবং হচ্ছে রওনা দিয়ে দেবো। দেখছো ভাই আমার কি কপাল, কলা পাতাটা কিন্তু অলরেডি ছিঁড়ে গেছে। আমি জাস্ট সবাইকে একটা কথা বলতে চাই, ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা সবাই পজিটিভলি নিবে, কেউ নেগেটিভলি এসব নেবেন না, কারণ আমাদের গ্রামের এরকমই মানুষের চলাফেরা এবং আচরণ। কাক তুলবে সবাই, তো সবাই তুলবে আমাকে এর মধ্যে ফেসবুকের দেশ। হ্যাঁ 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 হ্যাঁ, এই মনে হয় দিবি সেই কাণ্ড ইয়ে দেখতে এসো দেখো ব্যবহার এসো 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 আমি ঘুরে গেলাম। ভালো দেখা যায়। আচ্ছা যাদের সাথে আমি এতক্ষণ কথা বললাম তারা হইলো আমাদের এলাকার দাদা। তো তাদের সাথে আমরা কথা বলা শেষ করে আমি রওনা দিলাম আমি আমার বাসার উদ্দেশ্যে, এবং বাসা যাওয়ার পথে তো এই সরিষা ক্ষেত তো আপনাদেরকে দেখাইতে হইব, না হলে তো আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। আমাদের গ্রামের সৌন্দর্য ভাই পুরাই জোস লেভেলে, যদি আসেন কখনো তাহলে এগুলা দেখতে পারবেন যে ভাই পুরাই অস্থির লেভেলে। ঘোরার জন্য যদিও জায়গাগুলো ভালো, বাট এই জায়গায় তো আর আপনারা এসে হোটেল পাবেন না থাকার জন্য, এবং খাওয়া দাওয়া করার মতো কোনো হোটেল পাবেন না এই জায়গায়। এই জায়গায় ভাই যাদের বাসায় তারাই থাকে, নিজস্ব বাসায় থাকে ভাই, নিজস্ব ঘর বাড়ি নিজস্ব, ভাই দেখতে হয়তো ভাই টিনের ঘরে থাকতে পারি, বাট নিজের জায়গায় নিজের ঘরের মধ্যেই থাকি ভাই, কোনো ধরনের প্যারা নেই, এবং বাসা ভাড়াও দিতে হয় না আমাদের এই জায়গায়, এবং বাসা ভাড়া পাওয়া যায় না আমাদের গ্রামে। অনেকে এটার অহংকার বলতে পারো, ভাই এটা অহংকার না ভাই। এই জায়গায় আমাদের গ্রামে কম বেশি সবারই জমি আছে, কারণ দেখতে পাচ্ছ ভাই বসতি নাই বললেই চলে, অনেক কম বসতি আমাদের গ্রামে। এই জায়গায় দেখতে পাচ্ছ পুরা মাঠ, শুধু মাঠ আর মাঠ, বাড়ি ঘর দৌড় খুবই কম আমাদের গ্রামে। জায়গার অভাব নেই, বাট বাড়ি ঘর দৌড়ের অনেক অভাব। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা কথা বলি, খুবই মনোযোগ দিয়ে শুনো। আমাদের গ্রাম মানে আমাদের চর জুড়ে, আমাদের গ্রাম না, আমাদের যে চরের মধ্যে আছে এই চর জুড়ে শুধু জাস্ট ওই একটাই মসজিদ। মসজিদটা দেখতে পারলা যে কতটা ছোট, ওই একটা মসজিদ দিয়ে আমাদের পুরো চর কাভার হয়ে যায়। তাহলে বোঝো তো আমাদের গ্রামে কয়জন বসতি থাকে। নামাজ শেষ করে হচ্ছে আমি ডিরেক্ট চলে আসি বাসায়, এবং আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি। এরপর হচ্ছে যে আমার কিছু কাজ বাকি রয়ে যায়, সেটা হচ্ছে যে কালাইগুলা কিন্তু কিছু তুলছি এবং কিছু তোলা বাকি রয়েছে, তো সেগুলো এখন তুলতে হবে। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ লাল সেগুলো কিন্তু আমাকে তুলতে হবে, এবং যেগুলো সবুজ আছে সেগুলো কিন্তু আমাকে তুলতে হবে না, কারণ সেগুলো এখনো কাঁচা রয়েছে, এবং যেগুলো লাল সেগুলো কিন্তু পেকে গেছে কালাই, সেগুলো কিন্তু আমাকে এখন তুলতে হবে। মোটামুটি আমার 1 ঘন্টা কালাই তোলার পরেই কিন্তু আমার কালাই তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে সমস্ত কালাই কিন্তু এক জায়গায় এনে রাখছে, যদিও আমার ফ্যামিলি মেম্বাররা অনেকে আমাকে সাহায্য করছে, বাট সেগুলা তো আর ক্যামেরা দেখা সম্ভব না। তো এগুলো এক জায়গায় রাখার কারণ হচ্ছে যে অনেকেরই ছাগল কিন্তু ছেড়ে দেয়, সেই ছাগলগুলো এসে যাতে আমাদের কালাইগুলো না খায়, সেই কারণে আমরা এক জায়গায় এনে রাখছি, এবং এই কালাইগুলো শুকানোর পর হচ্ছে যে আমরা বাসায় নিয়ে যাব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এবং গাইস আমি কিন্তু কালকে চলে যাচ্ছি ঢাকায় রাজমিস্ত্রির কাজের জন্য, এবং রাজমিস্ত্রির রেগুলার কাজের ভিডিওগুলো কিন্তু আপলোড হবে। তো তোমরা রেডি থেকো সবাই, এবং আজকের মতো তো এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।